মোহনার প্ল্যানে মোহনাকে জব্দ করলো শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে উপলক্ষীদের বাসায় পুলিশ আসে, আর পুলিশ দেখে তো সকলেই খুব অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়। তখনই পুলিশ অফিসার বলে ওঠে, আপনাদের বাড়িতে একজনের কমপ্লেন রয়েছে। এখন দেখা যাবে বাড়ির সকলে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে? এদিকে দেখা যাবে শুভ ভয় পেয়ে কাউকে একটা ফোন করে জানিয়ে দেয়। তখন পুলিশ অফিসার বলে ওঠে, আপনাদের বাড়ির বউ দুইটা গুন্ডাদের গায়ে হাত তুলেছে, আর তা দেখে ভয় পেয়েছে আদিত মনে মনে বলে, কি ব্যাপার, শুভ কিছু বলছে না কেন? কি অফিসার যেটা বলেছে সেটাই সত্য? দেখা যাবে শ্রাবন্তী বলে ওঠে, এই শুভ ওখানে দাঁড়িয়েছিস কেন? এখানে অফিসার কি বলছে রে? কিছু বিশ্বাস হচ্ছে না, তুই চুপ করে আছিস কেন? বল, তুই এসব করিস নে, আর ওরা এসব কেন বলছে? তখন কাকুমণিরা বলে, দেখুন অফিসার, আমাদের বাড়ির এই শুভলক্ষ্মী কারো গায়ে হাত তুলতে পারে না, আর ও তো এমনি এমনি কাজটা করতে পারে না, এসব বিশ্বাস করি না। তখন দেখা যাবে অফিসার বলে, প্রমাণ আমরা কাছে করে নিয়ে এসেছি। তখন বান্টির ডাক দেয়, আর বান্টিরা আসলে তখন বাড়ির সকলেই তো খুব অবাক হয়েছে। তখন দেখা যাবে এদিকে শিরিন মনে মনে বলে, এবার তো সেলকে অফিসার ধরতে এসেছে, কে অ্যারেস্ট করলে তো আমাদেরকেও অ্যারেস্ট করবে, আমাদের এবার কি হবে? এদিকে কাকুমণি বলে, আরে এটা কি, আমাদের শুভ ওনাদেরকে মেরেছে? না না, এটা হতেই পারে না, শেষে করছে না। আর তখন ডোনা বলে, এখানে না বিশ্বাস করার কি আছে? শুভদী তো পণ্ডিত, শুভদীকে সব জায়গায় চালাকি করে, পাকামো করে, সেরকম কিছু করেছে সেজন্য চুপ করে আছে। দেখা যাবে রিদ্ধি বলে, ডোনা চুপ করো। আর তখনই পূরবী বলে, করবে কেন রে? শুভ তো এই সব জায়গায় এরকমই করে, আর এইবারের বউ হয়ে পাড়ার ছেলেদেরকে মারে, ছি ছি ছি, টুকু সম্মান ছিল শুভর জন্য চলে গেল। এদিকেও দেখা যাবে আজি তো শুভকে বকাবকি করছে, বলছে, তুমি প্রেগনেন্ট অবস্থায় ওদের সঙ্গে লড়ালড়ি করতে গিয়েছো? ও তুমি কি ভুলে যাও যে তুমি কি অবস্থায় আছো? কেন এরকমটা করলে বলো? এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। দেখা যাবে শ্রাবন্তী বলছে, আদি চুপ কর, শুভ চিন্তায় হয়তো এরকমটা করেছে। তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে, আচ্ছা আমার কিছু বলার আছে, তোমাদের সব কথা শেষ তো, এবার আমি বলি। তখনই দেখা যাবে আদিত চমকে উঠে বলে, এখন তোমার আবার আরো কিছু বলার আছে শুভ বলে, হ্যাঁ আছে। তখন শুভলক্ষ্মী বলে, আমি ওদেরকে মেরেছি, হ্যাঁ পুলিশ অফিসার ঠিক কমপ্লেন নিয়ে এসেছি, দুজনকেই মেরেছি। যা শুনে চমকে ওঠে সবাই। তখন শুভলক্ষ্মী বলে, তা ওদেরকে আমি কেন মেরেছি সেটা কি একবার জিজ্ঞেস করেছি? আমি ওদেরকে এমনি এমনি মেরেছি। তখন দেখা যাবে পূর্বীরা বলে, তখন দেখা যাবে পূর্বী তখন বলে, শুভ তুই এটা কি করলি? যখনই দেখি তখনই তোকে হাত বাড়িয়ে কথা বলতে হবে, তোদের জন্য কি আমাদের সম্মানটুকু থাকবে না? দেখা যাবে সেই গুণগুলো বলতে থাকে, স্যার বিশ্বাস করুন আমরা এরকম কিছু করিনি। এখন দেখা যাবে শুভলক্ষ্মী বলছে, ও আচ্ছা আমি মিথ্যে বলছি আর তোমরা সত্য কথা বলছো? আপনাদের কি করেছো সেটা এখন বলবো সবার সামনে? আমার কাছে কিন্তু প্রমাণ আছে, প্রমাণটা সাথে করেই নিয়ে এসেছি। আমার না, প্রমাণের জন্য কারো কাছে দিতে হবে না। এই শুনে ভয় পেয়ে যায় গুন্ডাগুলো। দেখা যাবে সেই গুন্ডাগুলো বলতে থাকে, না স্যার সে বিশ্বাস করুন না, আমরা এরকম কিছু করিনি। দেখা যাবে শুভলক্ষ্মী বলছে, তাই নাকি? তুমি এরকমটা কিছু করনি? এবার না হয় আমি প্রমাণটা দেখিয়ে দিই যে তোমরা ঠিক কি করেছো। এই বলে ফোনটা করে অফিসারকে দেখা, ওরা পাড়ায় কি করেছিল, শিরিন আর মাইরার সঙ্গে কি বিহেভ করেছে এগুলো দেখাচ্ছে অফিসারকে। আর তখন শুভলক্ষ্মী বলে, অফিসার এবার তো আমি আমার প্রমাণটা দেখিয়ে দিলাম। কিন্তু আদিত্যের এগুলো দেখে মাথা গরম হয়ে যায়। তখন ওদের সঙ্গে মারপিট করতে আসবে। অফিসার তখন বলে, দেখুন আপনারা মাথা গরম করবেন না, প্লিজ মাথা গরম করবেন না। ওরা যেমন অন্যায় করেছে সেরকমটা কিন্তু শুভলক্ষ্মীও অন্যায় করেছে। শুভলক্ষ্মী আপনাকেও শাস্তি পাওয়া দরকার। দেখা যাবে শুভলক্ষ্মী বলছে, ও আমি অন্যায় করেছি? তা আপনার কাছে কোনো প্রমাণ আছে? বলুন আপনার কাছে কোনো প্রমাণ আছে কি না? দুটো গুন্ডা বলেছে যে আমি ওদেরকে শায়েস্তা করেছি, এর উপর ভিত্তি করে অ্যারেস্ট করবেন কোনো প্রমাণ ছাড়া। কিন্তু আমি যে আপনাকে প্রমাণ দেখালাম, কোনো পদক্ষেপ নিয়েছেন আপনি? দেখা যাবে অফিসার বলছে, আপনি কোনো কথা বলবেন না, ওদের তো আর এমনি এই অবস্থাটা হয়নি। এখন দেখা যাবে সেই গুন্ডাগুলো বলতে থাকে, হ্যাঁ স্যার দেখেছেন আমাদেরকে কি অবস্থা করেছে উনি একেবারে হাড়গুড় ভেঙে একাকার করে দিয়েছে। দেখা যাবে পূর্বীরা বলে, এ শুভ তোর এসব কেন করার দরকার ছিল বলতো? পুলিশের কাছে যেতে ওদের নামে কমপ্লেন করতো, এরকমটা কেন করলি বলতো? এই বলে বকাচকা করছে শুভকে। তখন ডোনা বলে, শুভদী তো এটাই কাজ, আমার শুধু হাত বাড়িয়ে মানুষের ক্ষতি করতে যাবে, ওনার জন্য নাকি দেশের আইন টাইন নেই, ওনাকেই নাকি সবকিছু করতে হবে, করলে তো ওনাকেই করবে। তখন দেখা যাবে শিরিন মাইরারা বলছে, তখন দেখা যাবে বলতে থাকে, ও মা কেন শুভদীকে এরকমটা করছে? শুভদীকে অ্যারেস্ট করবে কেন? এদের জন্য তো শুভদীর এরকমটা অবস্থা হয়েছে বলো তো, তার জন্য কেন শুভকে এরকমটা করছে? চাও না প্লিজ শুভদীর যেন কোনো ক্ষতি না হয়। বলে, ছি লজ্জা একদম মাথায় হেট হয়ে যাচ্ছে। তখনই দেখা যাবে অফিসার বলতে থাকে, আমাদের কাছে কিন্তু অনেক প্রমাণ আছে, পাড়ার লোকজনরা ভিডিও করেছিল তো, সেই পাড়ার লোকজনের কাছে ভিডিও আছে। তখন পাড়ার লোকদের ডাকা হয়, আর তখন পুলিশ অফিসার বলে, আচ্ছা
কে ছেলেগুলোর গায়ে হাত দিয়েছে একদম সত্য কথা বলবে, কেউ কিছু লুকাবে না। তখন দেখা যাবে পাড়ার লোকজনরা বলে, ছি ছি কি বলছেন, না উনি তো কিছুই করেননি, আমরা তো সেরকম কিছুই দেখিনি। যদি আপনারা বলেন যে ছেলেগুলো কি করেছে তাহলে সেটা আমরা বলতে পারি। এই ছেলেগুলো সবসময় মেয়েদের গায়ে হাত তুলে পাড়ার লোকজনদের একটু শান্তিতে থাকতেও দেয় না। সেটা তো আপনার অজানা নয়, তাই না? আপনারা কেন এরকম বিহেভ করছেন? আপনি কি সেটা বুঝতে পারছেন না? কেন আমাদেরকে এভাবে জিজ্ঞেস করছেন? দেখা যাবে আজিত বলে ওঠে, ছি 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 আপনি এরকমটা মিথ্যে কথা বলতে পারলেন অফিসার হয়ে? আর তখন শুভলক্ষ্মী বলছে, অফিসার আমি তো সব প্রমাণ দেখালাম, আমি যা করেছি সেটার তো কোনো প্রমাণ নেই, ওদের ব্যাপারে কি পদক্ষেপ নেবেন? দেখা যাবে সেই অফিসার বলতে থাকে, দেখুন আপনাকে অ্যারেস্ট করতে গেলে কিন্তু আমার কোনো প্রমাণ রাখবে না, আমি আপনাকে এমনি এমনি অ্যারেস্ট করতে পারবো। যা শুনে চমকে ওঠে সবাই। আর তখনই এসে থানার বাবু, আর বড়বাবুকে দেখে তো অফিসারটা অনেক ভয় পেয়ে দেখা যাবে বড়বাবু বলে, হ্যাঁ ও আচ্ছা আপনারা কি সব জায়গায় এরকমটাই করেন? এভাবে থ্রেট দেন তাই না? আছে সব কিছু আছে, তারপরে এই ছেলেগুলোকে আপনি অ্যারেস্ট করছেন। জান আপনারা কি করবেন? আপনি এই মানুষগুলোকে এভাবে পেয়ে যাচ্ছেন, আপনি বিরুদ্ধে প্রমাণ পেয়েছেন, ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। আপনার বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে হয় আমার খুব ভালো করে জানা আছে। তারপর গুন্ডাগুলো ওদেরকে সকলকে পুলিশে ধরে নিয়ে যায়। দেখা যাবে শুভলক্ষ্মী ওদেরকে অনেক ধন্যবাদ জানায়। তখন দেখা যাবে থানার বড়বাবু বলে, না না ধন্যবাদ দেওয়ার কি আছে, আমাদের কাছে কেউ বিচার নিয়ে আসে না, কেউ আমাদের কাছে বিচার নিয়ে আসতো তবেই তো আমরা পদক্ষেপ নিতাম, পাড়ায় কেউ শ্বাস পেয়ে সেরকমটা করে না, আপনি সাহস করে সেই কাজটা দেখিয়েছেন, তার জন্য আপনাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত। এটা মেয়ের এভাবে সাহসী হওয়া উচিত, মানসিকতার ভিতরে থাকা উচিত। দেখা যাবে শুভলক্ষ্মী বলে, ওরা আমাদের সঙ্গে যা ইচ্ছা তাই টর্চার করছে, জল কারেন্ট সবকিছু বন্ধ করে দিয়েছি, কিছু আমরা বলিনি, তারপরও আমাদের বাড়ির মেয়ের গায়ে তুলেছে, এবার তো চুপ করে বসে থাকা যায় না। এখন দেখা যাবে পুলিশ অফিসার বলতে লাগলো, প্লিজ আমাদেরকে এরকমটা ভাবে লজ্জা দেবেন না, সবটাই জানি, আর কয়েক ঘন্টার ভিতরে আমরা সবকিছু ঠিক করে দিচ্ছি। অফিসার সেখান থেকে চলে যায়। এই বলে পাড়ার দিদিরা দাদারা সকলেই মিলে শুভদির প্রশংসা করতে থাকে আর বলছে, তুমি আমাদেরকে সাহস জুগিয়েছো, গুন্ডাদের সঙ্গে লড়াই করতে হবে, নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হবে, তোমাদের জন্য আমরা সাহস পেয়েছি, আসলে আমরা ঠিক করে নিয়েছি অফিসারকে সেই ভিডিওটা দেখাবো না, আমাদের কাছে সেই ভিডিওটা ছিল। এই বলে তো শুভর প্রশংসা কিছুতেই সহ্য করতে পারছে না। দেখা যাবে শুভদি চলে যায় স্বপ্নার কাছে। তখন স্বপ্না বলে ওঠে, তুমি আমাকে প্রমাণগুলো খুঁজতে সাহায্য করবে শুভদি? রাতে তখন আর শুভ বলে, যে ভাবছিস আমি সেটাই করবো, তুই যেগুলো বলছিস আমি সেটাই করবো। মোহন আর স্বপ্নাকে বলে, তোমার ভাইকে বাঁচানোর দায়িত্ব আমার, আমি যেটা বলেছি তুমি সেটা করে যাও। আর তখন এই কথাগুলো স্বপ্নার সঙ্গে লুকিয়ে লুকিয়ে বলছে মোহন আর স্বপ্নার কথাগুলো শুনে উল্টো প্ল্যান করে শুভ। বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।